বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খুবই একটি ইন্টারেস্টিং ভার্সেস ব্যাটলকে নিয়ে কথা বলতে চলেছি, যেখানে আমরা ক্যারাটোসের সামনে এমন একটি ক্যারেক্টারকে রাখতে চলেছি সেই ক্যারেক্টারটি কোনো প্রকার গেমিং থেকেও বিলংস করে না, এমনকি সে কোনো রকম কমিক বুক থেকেও বিলংস করে না। আসলে এই ক্যারেক্টারটি একটি নোভেল থেকে বিলংস করে, এমনকি ওই ক্যারেক্টারটিকে নিয়ে অনেকটাই বেশি পরিমাণে ভিন্ন ভিন্ন ধরনের মুভিকেও বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি পেনিওয়াইজের সম্বন্ধে, যেটি আসলে খুবই পাওয়ারফুল এবং ইভিল একটি এন্টিটি। এখানে আপনারা চিন্তা করতে পারেন এখানে ইন্টারেস্টিং কি জিনিস। এই ক্যারেক্টারটিও তো আগে ক্যারেক্টারের মতো যার সাথে ক্যারাটোস লড়াই করেছিল, কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই যে এই ভিডিওর মধ্যে আপনারা খুব সহজেই বুঝতে পেরে যাবেন যে পেনিওয়াইজ আসলে কতটা বেশি পরিমাণে স্ট্রং। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আসা যাক ক্যারাটোসের কাছে। বন্ধুরা ক্যারাটোস আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল, এমনকি ক্যারাটোস মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থরের থেকে অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল। বন্ধুরা ক্যারাটোস আসলে একটি স্পার্টান ওয়ারিয়ার ছিল, যে আসলে একের পর এক গ্রিক গডকে অতি সহজে মেরে দিচ্ছিল, এবং এরপরে ক্যারাটোস ওই সমস্ত গডের পাওয়ার গুলোকে অ্যাবজর্ব করতে করতে ক্যারাটোস পুরো অলিম্পিয়ানকে ডিস্ট্রয় করে দেয়, এবং সব থেকে প্রথমে ক্যারাটোস মেরে দিয়েছিল এরিস গড অফ দ্য ওয়ারকে, এবং এরপরে ক্যারাটোস পরিবর্তন হয়ে যায় নতুন গড অফ ওয়ারে, এবং এরপরে ক্যারাটোস মেরে দিয়েছিল হারকিউলিস, হারমিলিস, হেডিস এবং পোসাইডনকে, এমনকি ক্যারাটোস সবথেকে পাওয়ারফুল অলিম্পিয়ান গড জিউসকেও মেরে দিয়েছিল। আসলে ক্যারাটোসের কাছে রয়েছে গড লাইক স্ট্রেংথ। ক্যারাটোস আসলে যতক্ষণ ধরে লড়াই করতে থাকে সেই হিসাবে তার পাওয়ার এবং এবিলিটিও বাড়তে থাকে। ক্যারাটোসের আসলে স্ট্রেংথের কোন রকম লিমিটই নেই, এমনকি ক্যারাটোসের পাওয়ারও হালকের মতোই রেগে যাওয়ার সাথে সাথে বাড়তে থাকে। এবং যদি ক্যারাটোসের স্পিডের সম্বন্ধে কথা বলা হয় তাহলে ক্যারাটোস হারমিসকেও বিট করে দিয়েছিল, এবং হারমিসকে বলা হতো গড অফ মেসেঞ্জার, যে আসলে স্পিড অফ লাইটের সাহায্যে ট্রাভেল করতে পারত, এবং ক্যারাটোস হারমিসকে মেরে দিয়ে তার বুটকেও সে নিজেই পরে নিয়েছিল। ক্যারাটোস আসলে খুব কম সময়ের মধ্যে লড়াই করার জন্য খুবই একটি ভালো প্ল্যান কেও বানিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে ক্যারাটোস যদি কোন রকম বিস্ট বা দানবকে মারতে চায় তখন সে খুব তাড়াতাড়ি কোন রকম শার্প অবজেক্টকে খুঁজে নেয়, যাতে সে ওই শার্প অবজেক্টকে ওই দানবের মধ্যে ঢুকিয়ে তাকে মারতে পারে। ক্যারাটোস নিজের লড়াইয়ের মধ্যে নিজের ইন্টেলিজেন্সকে খুবই বেশি পরিমাণে ব্যবহার করে থাকে, এবং এটির এক্সাম্পলকে আমরা অনেকবারই দেখতে পেয়েছিলাম। এমনকি ক্যারাটোস নিজের আশেপাশে থাকা সমস্ত জিনিসপত্রকেও নিজের অ্যাডভান্টেজ হিসাবে ব্যবহার করে, এমনকি ক্যারাটোস ডিউরেবিলিটির দিকেও কারো থেকে কম নয়, যে আসলে হারকিউলিসের পাওয়ারফুল থেকে পাওয়ারফুল পাঞ্চেস গুলোকেও অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল। হারকিউলিসকে গড অফ স্ট্রেংথ বলা হতো, এমনকি ক্যারাটোস ব্লেড অফ দ্য ওয়ারের স্পিড বোমকেও অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল, এমনকি সে এরপরে বেঁচেও ছিল। এবং এরপরে ক্যারাটোস নর্স মাইথোলজির মধ্যে সে সমস্ত গডকে মারতে শুরু করে দেয়। ক্যারাটোসের কাছে সুপার হিউম্যান হিলিং এবং রিজেনারেশনেরও এবিলিটি রয়েছে, যার ফলে ক্যারাটোস নিজের ইনজারি গুলোকে খুব তাড়াতাড়ি ঠিক করে নিতেও পারে। এসব ছাড়াও ক্যারাটোসের কাছে স্পার্টানের ডিএনএ রয়েছে, এবং ক্যারাটোস যখন নিজের ফুল ফর্মকে ব্যবহার করে তখন সে আরো বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়। এবার যদি আমরা ক্যারাটোসের অস্ত্রের সম্বন্ধে কথা বলি, আসলে ক্যারাটোসের অস্ত্রগুলোই ক্যারাটোসকে আসল পাওয়ারফুল বানায়, এবং ক্যারাটোসের কাছে এক থেকে এক ভয়ঙ্কর এবং শক্তিশালী অস্ত্র রয়েছে, এবং ক্যারাটোসের এই সমস্ত অস্ত্রগুলোর নাম হলো ব্লেড অফ কেওস, পাইথন এক্স, ব্লেড অফ হাকিনা, ব্লেড অফ এক্সাইল এবং হেড অফ মেডুসা। এবং এই অস্ত্রকে ব্যবহার করে ক্যারাটোস যে কোনো বিংকে একেবারে পাথরে পরিবর্তন করে দিতে পারত। ক্লজ অফ হেডিস, এই অস্ত্রটিকে ব্যবহার করে ক্যারাটোস যে কোনো বিং এরই সোলকেও বাইরে বার করে নিতে পারত, এমনকি তার কাছে ব্লেড অফ অলিম্পাসও ছিল। এই অস্ত্রটিকে ব্যবহার করে ক্যারাটোস সমস্ত প্রকার অলিম্পিয়ানকেই মেরে দিতে সক্ষম হয়ে গিয়েছিল, এবং ব্লেড অফ অলিম্পাস এই অস্ত্রটি পুরো এই গড অফ ওয়ার সিরিজের সব থেকে পাওয়ারফুল অস্ত্র ছিল, এবং যখন ক্যারাটোসের মতো পাওয়ারফুল বিং ওই অস্ত্রটিকে ব্যবহার করেছিল তখন সে আশেপাশের সমস্ত জিনিসকেই অতি সহজে ডিস্ট্রয় করে দেয়। বন্ধুরা এটা তো ছিল ক্যারাটোসের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে সংক্ষেপে কিছু বিবরণ। এসব ছাড়াও ক্যারাটোসের কাছে আসলে আরো অনেক বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি রয়েছে, সেটিকে যদি একটি ভিডিওর মাধ্যমে বোঝানো হয় তাহলে ওই ভিডিওটি আসলে অনেকটাই বেশি পরিমাণে লম্বা হয়ে যাবে। বন্ধুরা এবার আসা যাক পেনিওয়াইজের কাছে। বন্ধুরা পেনিওয়াইজ আসলে একটি এনসেন্ট টাইমের এলিয়েন, যাকে আপনারা এলড্রিচ মনস্টারও বলতে পারেন, যে আসলে বিলংস করে থাকে স্টিভেন সেমিং এর বেস্ট সেলিং এবং অ্যাওয়ার্ড উইনিং নোবেল আইটি থেকে। এমনকি পেনিওয়াইজকে নিয়ে অনেক ধরনের মিনি সিরিজ এবং মুভি সিরিজও বানানো হয়েছিল, যার মধ্যে দুটো
মুভির নাম হলো আইটি চ্যাপ্টার 1 এবং আইটি চ্যাপ্টার 2 এবং এই মুভির নামকে তো আপনারা শুনেই থাকবেন। এবার বন্ধুরা পেনিওয়াইজের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা পেনিওয়াইজ আসলে একটি কসমিক এন্টিটি, যে আসলে একটি এনসেন্ট টাইমের কসমিক এন্টিটি ছিল, যে আসলে পৃথিবীর মধ্যে অনেক বছর আগেই চলে এসেছিল এবং সে ড্যারিব্যান্ড নামক একটি শহরের মধ্যে সমস্ত বাচ্চাদেরকেই শিকার করে থাকতো এবং পেনিওয়াইজ যতবারই বাচ্চাদেরকে খেতে আসতো ততবারই ওখানে মাস লেভেলের কিলিং হয়ে থাকতো। এবং পেনিওয়াইজের যদি পাওয়ারের সম্বন্ধে কথা বলা হয় তাহলে পেনিওয়াইজের কাছে রয়েছে টেলিপ্যাথি। পেনিওয়াইজ আসলে অন্যর ইমোশন এবং ফিলিংস কেও ডিটেক্ট করতে পারে, এমনকি সে অন্য কোনো যে কোনো বিং এর সাথেই মাইন্ডের সাহায্যে কমিউনিকেট করতে পারে। এমনকি পেনিওয়াইজ যে কোনো বিং এর মাইন্ডকেও অতি সহজে কন্ট্রোল করতে পেরে যায়। এসব ছাড়া পেনিওয়াইজের কাছে সাইজ শিফটিং এরও পাওয়ার রয়েছে, যার ফলে পেনিওয়াইজ যে কোনো সাইজে পরিবর্তন হয়ে যে কোনো বিং এ পরিবর্তন হতে পারে। এমনকি পেনিওয়াইজ এমন একটি বিং এও পরিবর্তন হয়ে যেতে পারে যেটি আসলে রিয়েলিটির মধ্যেই এক্সিস্টই করে না। পেনিওয়াইজ আসলে যখন একটি বিং এ পরিবর্তন হয়ে যায় তখন ওই বিংটির সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি এসে যায় পেনিওয়াইজের কাছে। এসব ছাড়া পেনিওয়াইজ অন্য সমস্ত ক্যারেক্টারদেরকে ইলুশনও দেখাতে পারে এবং এই পাওয়ারকে পেনিওয়াইজ ততক্ষণই বেশিরভাগ ব্যবহার করে যখন তাদেরকে কাউকেও ভয় পাওয়ানোর দরকার হয়ে থাকে এবং পেনিওয়াইজের ইলুশন গুলো অনেকটাই বেশি প্রমাণে রিয়েলিস্টিক হয়ে থাকে। এসব ছাড়া পেনিওয়াইজ ইনভিজিবল হতে পারে, এমনকি সে অতি সহজেই টেলিকাইনেসিস কেও ব্যবহার করতে জানে, অর্থাৎ সে নিজের মাইন্ডকে ব্যবহার করে যে কোনো বিংকেই হাওয়ার মধ্যে উড়িয়ে দিতে পারে। এসব ছাড়া পেনিওয়াইজ অন্যদের সোলকেও ট্র্যাপ করে নিতে পারে, এমনকি পেনিওয়াইজ ওয়েদারকেও কন্ট্রোল করতে পারে, এমনকি পেনিওয়াইজ যে কোনো জায়গার মধ্যে টেলিপোর্ট হয়ে যেতে পারে। এসব ছাড়া পেনিওয়াইজের কাছে এসে যায় সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, এজিলিটি এবং রিফ্লেক্সেস। এবং পেনিওয়াইজকে ইনজার্ট করা অনেকটাই বেশি একটি কঠিন কাজ। আসলে পেনিওয়াইজ যে কোনো বিংকে আগে মারার আগে তার সব থেকে বেশি প্রমাণে ভয়কে দেখিয়ে থাকে, অর্থাৎ যেই কারণে সামনের মানুষের সব থেকে বেশি প্রমাণে ভয় পেয়ে থাকে, হয় পেনিওয়াইজ ওই জিনিসটির ইলুশনকে দেখাবে অথবা পেনিওয়াইজ ওই ভয়ের মধ্যে ট্রান্সফার হয়ে আসবে। পেনিওয়াইজের অপোনেন্ট আসলে যতটা বেশি প্রমাণে ভয় পাবে সে আসলে ততটাই বেশি প্রমাণে শক্তিশালী হয়ে যাবে। এবং বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই যে পেনিওয়াইজের আপনারা যেই জোকার ভার্সনকে দেখতে পান সেটি আসলে পেনিওয়াইজের অরিজিনাল ফর্ম নয়। পেনিওয়াইজের অরিজিনাল ফর্ম হলো তিনটি ডেড স্পটলাইট, যেটিকে দেখতে অনেকটাই বেশি প্রমাণে অরেঞ্জ এবং ইয়েলিশ বলে মনে হয়। এবং কোনো বিং যদি সোজাভাবে এই স্পটলাইট গুলোকে দেখে নেয় তখন ওই বিংটি হয় প্যারালাইজ হয়ে যাবে অথবা তার মৃত্যু হয়ে যেতে পারে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন পেনিওয়াইজ আসলে কতটা পাওয়ারফুল একটি বিং। এবার জানা যাক ক্রাটোসের কাছে কি এতটা বেশি প্রমাণে শক্তি রয়েছে যে পেনিওয়াইজকে হারাতে পারবে। বন্ধুরা আমরা যদি লজিক্যাল কথাকে বলে থাকি তাহলে পেনিওয়াইজের কাছে ভ্যারাইটি লেভেলের পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং সে সেফ শিফটিং থেকে শুরু করে এবং টেলিপ্যাথিক কেও খুবই ভালোভাবে ব্যবহার করতে জানে। এসব ছাড়া পেনিওয়াইজ অন্যের মাইন্ডকেও অতি সহজে কন্ট্রোল করতে পারে এবং পেনিওয়াইজকে মারতে পারা একটি ইম্পসিবল একটি কাজ। এবং ক্রাটোস যদি পেনিওয়াইজের সাথে লড়াই করতে থাকে তখন এটির বেশিরভাগেরই চান্স রয়েছে যে পেনিওয়াইজ ক্রাটোসের মাইন্ডকে পড়ে নিয়ে সে ক্রাটোসের হিসাবে ক্রাটোসকে সব থেকে বড় ভয়কে দেখাবে। এবং ক্রাটোস আসলে যেই জিনিসটিকে সব থেকে বেশি প্রমাণে ভয় পেয়ে থাকে সেই জিনিসটাকে আসলে পেনিওয়াইজ ক্রাটোসকে দেখিয়ে থাকবে। এবং এই সিচুয়েশনের মধ্যে ক্রাটোস যদি নিজেকে সামলাতে না পারে তখন পেনিওয়াইজ ক্রাটোসের অবস্থাকে খুবই খারাপ করে দিবে। কিন্তু ক্রাটোস যদি নিজের সব থেকে বড় ভয়কেও ওভার পাওয়ার করে দেয় তখন ক্রাটোসের এই লড়াইকে জেতার চান্স অনেকটাই বেশি হয়ে যাবে। এমনকি আমরা পেনিওয়াইজের মুভি এবং সিরিজের মধ্যেও দেখতে পেয়েছিলাম যখন কোনো বিং পেনিওয়াইজের ভয়কে ওভার পাওয়ার করে দেয় তখন আমরা পেনিওয়াইজকে অনেকটাই বেশি প্রমাণে বোকামির কাজকেও করতে দেখতে পাই। সে আসলে নিজের পাওয়ারকে খুবই ভালোভাবে ব্যবহার করতেও পায় না, যার ফলে পেনিওয়াইজকে ছোট ছোট বাচ্চারাও হারিয়ে দেয় এবং এরপরে পেনিওয়াইজ সঠিক সিদ্ধান্তকেও নিতে পায় না এবং তখনই ক্রাটোস পেনিওয়াইজকে অতি সহজেই হারিয়ে দিতেও পারবে। তখনও পেনিওয়াইজকে ক্রাটোস একটু মাত্র ভালোভাবে মারতে পারবে না, কারণ পেনিওয়াইজ আসলে একটি কসমিক এন্টিটি। এমনকি আমাদেরকে নোবেলের মধ্যেও বলা হয়েছিল পেনিওয়াইজকে মারতে পারা একটি ইম্পসিবল কাজ, কিন্তু ক্রাটোস পেনিওয়াইজকে অনেকটাই বেশি প্রমাণে হার্ট করে তাকে নক আউট করে দিতে পারবে। অর্থাৎ বন্ধুরা এই লড়াইয়ের দুটো বড় পসিবিলিটি রয়েছে। প্রথম পসিবিলিটি হিসাবে যদি ক্রাটোস সবথেকে বড় ভয়কে যদি ওভারকাম করতে না পারে পেনিওয়াইজ অতি সহজে ক্রাটোসকে হারিয়ে দিতে পারবে। এবং অন্য পসিবিলিটির দিকে ক্রাটোস যদি নিজের সবথেকে বড় ভয়কে ওভারকাম করে দিতে পারে তাহলে সে পেনিওয়াইজকে হারিয়ে দিতে পারবে। বন্ধুরা এটাই তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় পেনিওয়াইজ ভার্সেস ক্রাটোসের এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।